আবারও আন্দোলনে চাকরি প্রার্থীরা ফায়ার সার্ভিস অধিকর্তার কাছে ডেপুটেশন দিল চাকরি প্রার্থীরা। উঠে এলো জেআরবিটির প্রসঙ্গ। শুনুন কি বলছেন ফায়ার সার্ভিসের চাকরি প্রার্থীরা। তাদের আন্দোলনে ডেপুটেশনের তাদের বক্তব্য তুলে ধরেছেন। 4 থেকে 5 বার আমরা এখানে হওয়া এবং ডিরেক্টরের সাথে আলোচনা করা, কথাবার্তা করা, ডেপুটেশন দেওয়া। এই ফ্লেক্স বানিয়ে আসার কোনো মূল্যই নেই আমাদের কাছে বা ওদের কাছে, যে আমরা এত টাকা খরচ করে এই বেকার ছেলেগুলো যারা আজকে দিনে নিজের হাজিরা বদ্ধ করে এত দূর দূরান্ত থেকে এখানে জমায়েত হচ্ছে, যারা আমাদের উপরে বা যারা অধিকারীরা রয়েছেন, মন্ত্রী মিনিস্টাররা রয়েছেন, তাদের কাছে কোনো তোয়াক্কাই নেই। আমরা যে এতগুলি স্টুডেন্ট, এতগুলি ক্যান্ডিডেট এইখানে বারবার আসছে, আমাদের দাবি নিয়েছে, যদি তারা এরকম রিক্রুটমেন্ট প্রসেস ডিলে করে তাহলে কেন এই প্রসেস শুরু করেছে এবং 2022-এ একটা প্রসেস তারা কমপ্লিট করতে 4 বছর লেগে যায়। আর এই বেকার ছেলেগুলো কি করে খাবে তাহলে? এটার প্রশ্ন আমাদের সরকারের কাছে রয়েছে যে এটার উত্তর দিতে হবে। কেন এই বিগত 4 বছর লেগে যাচ্ছে যে একটা প্রসেস কমপ্লিট করতে? শুধু ফায়ার সার্ভিস নয়, জেল পুলিশ বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, জিআরবিটি বলুন, প্রত্যেকটা দপ্তরেরই সেম অবস্থা, সেম কন্ডিশন। তাহলে এরকম ভাবে বেকার ছেলেরা কোথায় যাবে? কিভাবে তারা রোজগার করবে? কিভাবে তাদের ফ্যামিলি চালাবে? প্রত্যেকটা ছেলে মেয়ে যারাই চাকরির জন্য উপযুক্ত হচ্ছে, তাদের এই যে প্রসেস, ডিলে প্রসেসের জন্য তাদের ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে। এর জবাব কে দেবে? দেবে সরকার। তাহলে এই সরকারের কাছে আমাদের প্রশ্ন, কেন এই ডিলে হচ্ছে? কেন এরকম ধরনের ডিলে প্রসেসে চলছে? প্রত্যেকটা যখন প্রেস মিট করে আমাদের শ্রদ্ধেয় মিনিস্টাররা, তখন দেখি যে হয়তো পুলিশের নিয়ে আলোচনা করে, নয়তো বা জিআরবিটি নিয়ে আলোচনা করে, নয়তো নতুন কোনো প্রসেস নিয়ে সে আলোচনা করে যে নতুন রিক্রুটমেন্ট হবে। এখনো পর্যন্ত আমরা শুনিনি যে ফায়ার সার্ভিসের কোনো একটা রিক্রুটমেন্ট বা যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট বাড়িয়ে বের হয়েছে এবং সেটা অতি সত্বর কমপ্লিট হবে বা এতটুকু এগিয়েছে, কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না আমরা। এরকম কেন? ওই ত্রিপুরা পুলিশ যারা নতুন আমাদের পরে ফায়ার সার্ভিসের পরে দিয়েছে, তাদের এটা কমপ্লিট করে নেবে। এখনো পর্যন্ত আমাদের ফায়ার সার্ভিসের কোনো খবরই নেই, অথচ ত্রিপুরা পুলিশ আমাদের পরে দিয়েছে, তাদের এটা কমপ্লিট করে নেবে। কেন এরকম কেন হচ্ছে? আমরা কি কোনো স্টুডেন্টরা কি কোনো গায়ে লাগছে না? আমাদের কোনো মানে ইয়ে নেই, এরকম বোঝাচ্ছে। তাহলে আমাদের এই ক্যান্ডিডেটরা কেন আজকে এই পথঅবরোধ বা এই যে আন্দোলনে সামিল হবো? যদি সরকারের নিয়ম মতে, সরকারের প্রসেস অনুযায়ী সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতো, তাহলে আমাদের এই সময় যেখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। আজকে জিআরবিটি কমপ্লিট করে নিচ্ছে, আগামী 7 তারিখ। শুনলেন বিশেষ বক্তব্য। যারা ফায়ার সার্ভিসে চাকরি প্রার্থী, অগ্নি নির্বাপক দপ্তরে যারা চাকরি প্রার্থী রয়েছে, তারা আন্দোলনে বসেছে, প্রটেস্ট করছে এবং ফায়ার সার্ভিসের অধিকর্তার কাছে তাদের ডেপুটেশন প্রদান করছে। এবং তারা বলছেন অনেক দূর থেকে ছেলেমেয়েরা আসছে আন্দোলনে, যারা চাকরি প্রার্থী, তারা কি করে খাবে? কেন হচ্ছে ডিলে? কেন জেআরবিটি নিয়েই শুধু আলোচনা হচ্ছে, পুলিশ নিয়ে আলোচনা হচ্ছে, জেল পুলিশ থেকে শুরু করে 4 বছর 5 বছর লেগে যাচ্ছে, কিন্তু কেন তারা সঠিকভাবে নিয়োগপত্র এখনো পাচ্ছে না? সেই প্রশ্নগুলো তারা তুলে ধরেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং অন্যান্য মন্ত্রীদের কাছে, অর্থাৎ ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রীর কাছে তাদের চাওয়া, তাদের প্রত্যাশা। এত দূর দূর থেকে ছেলেরা প্রতিনিয়ত ছুটে আসছে, তাদের সমস্ত কিছু ফেলে তাদের যে বক্তব্য, জেআরবিটি নিয়ে মন্ত্রীরা আলোচনা করছে, কিন্তু নতুন পুলিশের চাকরি নিয়ে আলোচনা করছে, কিন্তু অথচ একবারও এই ফায়ার ব্রিগেডের চাকরি নিয়ে বা অগ্নি নির্বাপক দপ্তরের যারা চাকরি প্রার্থী, তাদেরকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। 2022-এ পরীক্ষা নিলেও এখন পর্যন্ত তাদের কোনো নিশ্চয়তা নেই তাদের চাকরি কখন হবে, কখন তাদের অফার দেবে, কখন তাদেরকে ডাকবে, সেরকম কোনো চিন্তাভাবনাও নেই। তারা একের পর এক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, ডেপুটেশন দিচ্ছে, মন্ত্রীর কাছে যাচ্ছে। একদিকে জেআরবিটি রেজাল্ট আগামী 7 থেকে 8 তারিখ পাবলিশড হবে, সে কথাও তারা বলছে। আলোচনা হচ্ছে জেআরবিটি নিয়ে, পুলিশ নিয়ে, কিন্তু অথচ যারা অগ্নি নির্বাপক দপ্তরে চাকরি প্রার্থী রয়েছে, যারা পরীক্ষা দিয়েছে, তাদেরকে নিয়ে কোনো আলোচনা, কোনো কিছুই হচ্ছে না। কেন? সেই প্রশ্নের জবাব তারা চাইছেন। কেন তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছেন? কেন তারা আন্দোলন করছেন? কিভাবে তাদের জীবনগুলো চলবে, তারা কি করবে ভবিষ্যতে, এই প্রশ্নগুলো তারা তুলে ধরেছেন। এটা তো সত্যি কথাই, যারা চাকরি প্রার্থী, যারা সে যে কোনো ডিপার্টমেন্টে হোক, ইন্টারভিউ দেওয়ার পর সে যখন চাকরির যোগ্যতা অর্জন করেছে কি করেনি তা জানার জন্য বা তার অফারের জন্য সে যদি লড়াই করতে হয়, সে যদি আন্দোলন করতে হয়, সে যদি সরকারের কাছে ডেপুটেশন দিতে হয়, সেটা সত্যিকারের অর্থে দুঃখজনক এবং যে ইন্টারভিউ দিয়েছে, যারা ইন্টারভিউ নিচ্ছে, তাদের জন্য অপমানজনক। কারণ একটা প্রসেসিং যদি লং টাইম লেগে যায়, একটা দীর্ঘ সময় কাটিয়ে দেয়,
যখন একটা ছেলে মেয়ের জীবন থেকে 4 বছর 5 বছর 3 বছর সময় চলে যায়, সেটার দাম কতটা, সেটার মূল্য কতখানি, সেটা শুধুমাত্র তারাই বুঝে। এখন তার দায়িত্ব, তার কর্তব্য, তার গুরুত্ব ডিপার্টমেন্ট, মিনিস্টার, দপ্তর তারা কতটা ভাবে, তারা কতটা বুঝে, তারা কতটা চিন্তা করে, সেটা একমাত্র তারাই বুঝবেন। কারণ সেই উত্তর আমরা দিতে পারবো না। আমরা শুধু এইটুকু বলতে চাই, যারা অগ্নি নির্বাপক দপ্তরে চাকরি প্রার্থী রয়েছে, যারা এখন পর্যন্ত ফায়ার ব্রিগেডের অধিকর্তার কাছে তারা ডেপুটেশন দিয়েছেন তাদের দ্রুত সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য, তাদের রেজাল্ট, অফার, তাদের জয়নিং সমস্ত কিছু রয়েছে, ঠিক জেআরবিটির মতো তারাও লম্বা প্রসেসিং ভুগছে তারা, অর্থাৎ জেআরবিটি একটা লং প্রসেসিং। এই 7 থেকে 8 তারিখ জেআরবিটি দিচ্ছে, এখন তারারটা কবে দেবে সেই নিশ্চয়তা নেই, সেটাই তারা তুলে ধরেছেন। তারা বলেছেন যে জেআরবিটি এত সময় লাগে, জেল পুলিশের এত সময়, এবং ফায়ার ব্রিগেডের এই সময়টা লাগবে এত সময়, কিন্তু অথচ নতুন চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছে, জেআরবিটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তাদেরকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ফায়ার ব্রিগেডের চাকরি বা অগ্নি নির্বাপক দপ্তরের এই ছেলেগুলোর নিয়ে, ছেলে মেয়ের কথা কেউ চিন্তা করছে না কেন? তারা এই বিষয়ে জবাব চাইছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। অর্থাৎ এই জবাব মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে দেবেন সেটা একমাত্র তিনিই জানেন। তাদের কবে তাদের অফার, রেজাল্ট, তাদের সমস্ত কিছু দেবেন সেটা একমাত্র তিনিই ভালো বুঝবেন। তবে সৌভাগ্যবান, দুর্ভাগ্যবান নাকি আমরা জানি না, তবে এটুকু বলতে চাই, যেহেতু জেআরবিটির রেজাল্টটা দিচ্ছে আগামী 7 থেকে 8 তারিখ, তারপর পরেই হয়তো এই সমস্ত যেখানে জেল পুলিশ রয়েছে বা এই যে ফায়ার ব্রিগেড, অগ্নি নির্বাপক দপ্তরে যারা রয়েছে এবং এক্সিকিউটিভ যারা রয়েছে, প্রত্যেকের হয়তো ধীরে ধীরে সমস্ত কিছুই পুজোর মধ্যে সমস্ত রেজাল্ট আর সমস্ত কিছু চলে আসতে পারে। এইটুকু আমরা শুনতে পাচ্ছি, আমরাও জানতে পাচ্ছি যে এইটুকুই হতে পারে। আর এখানে অধিবেশন রয়েছে, বিধানসভা অধিবেশন, সেখানে নিশ্চয়ই এগুলো নিয়ে আলোচনা হবে, প্রশ্ন উত্তর পর্বে এগুলো থাকবে কন্টিনিউয়াসলি। আর আজকের যে আন্দোলনটা যারা করলো বা ডেপুটেশন যারা দিল, এই যে ফায়ার সার্ভিসের চাকরি প্রার্থীরা বা এই যে চাকরি প্রার্থীরা, তারা তো আর শুধু এমনি এমনি আসেনি। তারা তাদের যে অত্যন্ত চিন্তা ভাবনা, তাদের প্রতিনিয়ত তাদের যে চিন্তা, তাদের প্রতিটা দিন পেরিয়ে যাচ্ছে, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড কিভাবে কাটছে একমাত্র তারাই জানে। দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা ছুটে আসে তাদের সমস্ত কাজ ফেলে। একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে রাজ্যের এই পরিস্থিতি, তাদের চাকরি নেই, সে সমস্ত বিষয়গুলো সত্যিকারের অর্থে একেবারেই বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। যে এভাবে জেআরবিটির চাকরি প্রার্থীরা একের পর এক প্রটেস্ট করেছে, আন্দোলন করেছে, এই আন্দোলনের সুফল হয়তো তারা পেতে যাচ্ছে আগামী 7 থেকে 8 তারিখ। এখন এই যে জেআরবিটির বাইরে যারা রয়েছে, এক্সিকিউটিভ এবং সেই সাথে জেল পুলিশ, অগ্নি নির্বাপক দপ্তরের, ফায়ার সার্ভিসের যারা চাকরি প্রার্থীরা আজ আন্দোলন করছে, তাদের ভাগ্য আগামী দিনে কোথায় যাচ্ছে, কী হবে, সেটা শুধুমাত্র সরকার দিতে পারবে। কেন এই লং প্রসেসিং, কেন এই তাদের এত দীর্ঘ সময় কাটানো, এত দেরি হচ্ছে কেন, সেই বিষয়ে প্রশ্নটা তারা করেছেন। সেটা তাদের রাইটস আছে প্রশ্ন করার। তারা তাদের রাস্তায় নেমেছেন, আন্দোলনে প্রটেস্ট করেছেন এবং ডেপুটেশন দিয়েছেন অধিকর্তার কাছে ফায়ার সার্ভিসের। আপনাদের কি মনে হয় একের পর এক আন্দোলন করতে হবে কেন? আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কি আন্দোলন না করলে চাকরি পাবে কিনা, এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। প্রতিটা চাকরি কেন আন্দোলন করতে হবে, আন্দোলন ছাড়া কেন রেজাল্ট পাবলিশ হবে না,